নবীজি আমার দুনিয়াতে জাহির হয় নাই, কিন্তু ওই ইহুদি শাহী আলেমটা এক নয় দুই নয় আপনার 40টা বছর ধরে কেঁদে কেঁদে পাগলা হয়ে যাচ্ছে। কোথায় গেলে নবীকে পাবো, কোথায় গেলে নবীর দেখা পাবো, নবীর সাক্ষাৎ পাবো, এই বলে ওই ইহুদি শাহী আলেমটা আপনার কান্না করতে করতে পাগল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে ভয়ার ঘটনা এড়িয়ে গেল, অত দূর যাওয়া যাচ্ছে না। তাই ইহুদি শাহী আলেমটা আপনার আল্লাহর নবীর 40 বছর এখন বয়স আপনার পূর্ণ হয়ে গেছে। এমতো অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরিল আমিন তিনি আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার কাছে এসেছি। সালাম দিয়েছেন নবীকে, সালাম দিয়ে কথাবার্তা বলে বলছে, এ নবীজি আপনি পড়ুন ইকরা। নবীকে বলতে লাগলো, বলুন আপনি ইকরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পড়তে জানি না, লিখতে জানি না, আমি পড়তে পারবো না। আবার হযরতে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়ুন ইকরা। এইভাবে করে আপনার 3 বারের বালাতে যখন নবীজির সঙ্গে হযরতে জিবরিল আমিন আল্লাহর ফেরেশতা হযরতে সম্রাট জিবরিল তিনি তখন নবীজির সঙ্গে যখন আলিঙ্গন করলেন, নবীকে যখন চাপ দিয়ে সিনার সঙ্গে জড়িয়ে ধরলেন, ধরার পরে যখন জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। হে নবী আপনি পড়ুন যে আপনার যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন, সেই আল্লাহর নামে আপনি শুরু করুন। হযরতে জিবরিল আমিন বললেন, বলার পর নবীজি আমার মুখস্থ করতে লাগলেন কোরআনুল কারীম। নবীজি মুখস্থ করার সময় নবীজি একটু তাড়াহুড়ো করছেন। আমার আল্লাহ পাক বলেন, রে জিবরিল, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবকে বলে দাও, আমার হাবিব যেন তাড়াহুড়ো না করে। আপনার আমার হাবিবকে কোরআন শিখিয়ে দেওয়ার দায়িত্বটা হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলামিন। মুখটা বন্ধ না রেখে জোরে সরে বলুন সুবহানাল্লাহ। নবীকে বলছে আপনাকে কোরআন শিখিয়ে দেওয়ার দায়িত্ব আমার। ফাইদা কারানাহু ফাত্তাবি'i কুরআনা, আপনি তাড়াহুড়ো করবেন না। জিবরিল আমিন বলছেন আপনি ওনার সঙ্গে বলুন। আস্তে 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 আপনার নবীর প্রতি আপনার কখনো একটা সূরা, কখনো আপনার দুটো সূরা, কখনো একটা আয়াত, কখনো দুটো আয়াত, এইভাবে করতে 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 আপনার 1 নয় 2 নয় 23টা বছরে পবিত্র কোরআনুল কারীম খানা আপনার আমার নবীর প্রতি অবতীর্ণ হলো। আব্বা জান, আমার ভাই জানেরা, আমার দিনদার ইমানদার ভাইরা, ওই সূরাটি যখন আপনার প্রথম নাজিল হলো, হওয়ার পরে আল্লাহর নবী আপনার বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, বলে খাদিজা আমাকে ঢেকে দাও, আবার জ্বর এসেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা
আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কে ডেকে নেবে? আপনি কারো অন্যায় করেন নাই, আপনাকে কেন ভয় লাগবে? আপনার কেন খাউফ হবে গো নবীজি? আপনি কাউকে কটু কথা বলেন না, আপনি কেন অন্যায় করেন না, আপনার কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। আপনার একজন মালিক আছে, সেই মালিক আপনার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনার সেই মালিকের। আব্বাজান, আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে শুয়ে আছেন। এমতো অবস্থায় হযরতে জিবরিল আমিন নবীজির কাছে এসে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে কম্বল গায়ে দিয়ে শোনেওয়ালা, হে চাদর কম্বল গায়ে দিয়ে শোনেওয়ালা, আপনি উঠে যান। আকুম ফাআনজিরু রাব্বাকা ফাকাব্বির, আপনার প্রভুর দায়িত্ব আপনি পালন করুন। আপনাকে শুয়ে থাকার জন্য নবুয়তের দায়িত্ব দেওয়া হয় নাই, আপনাকে শুয়ে থাকার জন্য নবুয়ত প্রাপ্ত করা হয় নাই। তাই আপনি উঠে যান, আপনি দ্বীনের দাওয়াতটা দিতে থাকুন। দ্বীনের দাওয়াতটা আপনার দিতে লাগলো আস্তে আস্তে। নবী বলছে, বলে, ভাই জিবরাইল, আমি দ্বীনের দাওয়াত কার কাছে দিব? আর আমার কথা কেই বা শুনবে? হ্যাঁ, কে শুনবে আমার কথা? আমার কথা তো কেউ শুনবে না। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা দয়ার রহমান, তিনি আপনার বলতে লাগলেন, ওগো হাবিব, আপনার শোনা না শোনা, মানা না মানা, ওই দায়িত্বটা আপনার নয়, ওই দায়িত্বটা আপনার নয়, ওই দায়িত্বটা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কার কাছে দিব দাওয়াতটা আপনি একটু বলে দেন। আমার আল্লাহ বললেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ওগো নবীজি, আপনার আত্মীয় স্বজনের কাছে আপনি আগতে এই দাওয়াতটা পৌঁছিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার কি করলেন, আস্তে 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 আপনার দ্বীনের দাওয়াতটা দিতে পাহাড়ের উপরে উঠে দ্বীনের দাওয়াতটা দিতে লাগলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি গেলেন। যাওয়ার পরে বলছে, বলে, খাদিজা, আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবুয়ত প্রাপ্ত করেছেন, নবুয়তের দায়িত্ব দিয়েছেন। খাদিজা, তুমি আমাকে মানবে কিনা, আমার প্রতি তুমি কলেমা পড়বে কিনা সেটা বলো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহ পাকের প্রেরিত রাসূল এবং আল্লাহর বান্দা। আমি আপনার প্রতি ঈমান এনে নিয়েছি, আমি আপনার প্রতি কলেমা পড়ে নিয়েছি। আমার মা খালারা, আমার মায়েরা, বেটিরা, আপনারা জেনে রাখুন, আল্লাহর নবীর কাছে সর্বপ্রথমে আপনার মা খাদিজাতুল কুবরা মহিলাদের মধ্যে আপনার কলেমা পড়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা, এটা কিন্তু বিরাট প্রশ্ন। আপনাদের যদি কেউ জিজ্ঞেস করে তা আপনারা বলবেন যে প্রথমে আল্লাহর নবীর কাছে মহিলাদের মধ্যে মা খাদিজাতুল কুবরা ঈমান এনেছিলেন। দ্বিতীয় নম্বরে আপনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা
থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী চলে গেলেন, গিয়ে বলছেন আবু বকর, আল্লাহ পাক আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছে, আমাকে নবুয়ত প্রাপ্ত করেছে। আবু বকর, তুমি কি আমার প্রতি ঈমান আনবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে আমি ছোট্ট অবস্থায়, আমি বাল্যকাল থেকে আপনার সঙ্গে চলাফেরা করি, আপনার সাথে কোনো বেয়াদবি কথাবার্তা হয় নাই, আপনার ত্রুটি বিচ্যুতি কোনোদিন পাই নাই, আপনার সঙ্গে কোনো দুঃখ হয় না, আপনার সাথে কোনো বিপদ হয় নাই। আমি আবু বকর, আমি সঙ্গে সঙ্গে আপনি বারহাক আল্লাহর নবী বলে মেনে নিলাম। এইভাবে করতে করতে ইসলামটা আপনার প্রচার হয়ে গেল। আস্তে 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 এরকম হযরত আলী, হযরত উমর, হযরত উসমান, এইভাবে করে আপনার এই কলেমার দাওয়াত তখন চালু হয়ে গেল। আস্তে আস্তে হতে হতে এদিকে যে কথাটা বলছিলাম, ঈসা আলাইহিস সালামের জামানার উম্মতের লোক হযরত ঈসা আলাইহিস সালামের জামানার লোক উম্মত যে আল্লাহর নবীর জন্য কাঁদছিল, যে আল্লাহর নবীর জন্য পাগল পারা হয়ে যাচ্ছিল, সেই ইহুদি শাহ আলেমটা আল্লাহর নবীকে আপনার খোঁজ করতে লেগেছে। ইহুদি শাহ আলেমটা ঈসা আলাইহিস সালামের জামানার ইহুদি শাহ আলেমটা আপনার খোঁজ করতে লাগলেন। খোঁজ করতে করতে, বাড়িতে জিজ্ঞাসা করতে করতে, কোনো মানুষের বাড়ি যদি কেউ না চিনে, আপনার আমার মানুষ কি জিজ্ঞাসা করতে করতে পাওয়া যায়। তাই আপনার মা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা নগরে আপনার আছেন। ওই মক্কা নগরে ইহুদি শাহ আলেমটা আপনার খোঁজ করতে লাগলেন। খোঁজ করতে করতে আপনার কি করলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ইহুদি শাহ আলেমটা আপনার আল্লাহর নবীর সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে, বলে তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে মুহাম্মদ। বলে তোমার আব্বার নাম কি? বলে আমার আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ। মায়ের নাম আমিনা। বংশের পরিচয়টা কি? বলে আমার বংশের পরিচয় হচ্ছে কুরাইশ। কুরাইশ বংশে আমি জন্মগ্রহণ করেছি। তোমাকে আল্লাহর নবী, আল্লাহ পাক তোমাকে নবী করে পাঠিয়েছে। আল্লাহ তোমাকে নবী করে পাঠিয়েছে? বলে হ্যাঁ, আমাকে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছে। আব্বা জান, আমার ভাইজানেরা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করে পাঠিয়েছেন, নবুয়তের দায়িত্ব দিয়েছে। তাহলে তোমাকে যদি নবী করে পাঠায়, এবার ওই ইহুদি শাহ আলেমটা মনে মনে ভাবছে, আমি যা কিতাবে দেখেছি, নাম ঠিকানা পরিচয়পত্র সমস্ত সব কিছু আমি পেয়ে গিয়েছি, তারপরে এবার মনে হচ্ছে যে কলেমা পড়ে নেব। কিন্তু এটাই মনে মনে ভাবতে ভাবতে তার মনের মধ্যে একটা ইয়াকিন জাগলো, তার মনের মধ্যে একটা উকি জাগলো যে একে একটু পরীক্ষা করা যাক, পরীক্ষা না করলে বোঝা যাবে না, তাই একে একটু পরীক্ষা করা হোক। আমরা আপনারা দুনিয়াতে যদি পরীক্ষা করি, একটা আলু বেগুন পটল যদি আপনার কিনতে যায়, তবুও আপনার পরীক্ষা করে নিই যে ফাটা না পচা না টুকরে। যদি আমরা একটা 500 টাকার নোট দেখতে যাই, নিতে যাই,
সেটাকে আমার জাল না টাকাটা ভালো না জাল, এটা আমরা পরীক্ষা করে নিই। পরীক্ষা করে না পরীক্ষা করে নিই। সোনার দোকানে স্বর্ণকারের কাছে যদি যাই, তবু আমরা পরীক্ষা করি যে এরা হলমার্কেট না কেডিএম না 24 ক্যারেট না কি না 22 ক্যারেট, এটা আমরা পরীক্ষা করি না ভাই? তাহলে এই দুনিয়াতে আপনার ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্য যা নেব সেটাকে আমরা পরীক্ষা করে নিই। তাই ওই ইহুদি সাহেব আলেমটা বুঝতে পারছে যে সত্যিকারই এই নবী, এছাড়া আর অন্য কেউ নবী হতে পারে না, এই নবী। কিন্তু তবুও তার মনের মধ্যে একটা উকি জাগলো যে একে পরীক্ষা করতে হবে, একে পরীক্ষা না করে এর প্রতি কালেমা পড়া যাবে না, কালেমা পড়া যাবে না। আমরা কি করি ভাই? আমরা জামা নাই সোনা নাই টুপি জামা জুব্বা যদি থাকি, মনে ভাবি আমরা বড় বুজুর্গ, বড় পীর সাহেব, বড় আল্লাহর ওলি উঠে এসেছে মনে হয়। তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা নাই শোনা নাই কিচ্ছু নাই, তাকে দিয়ে আমরা মনে প্রাণে মেনে নিয়ে তার দ্বারাতে আমরা ইন্না শিরকালা জুলমুন আজিম, আমরা শিরকে লিপ্ত হয়ে যাই না? আমরা শিরকে লিপ্ত হয়ে যাই। এটা আমরা করব না। আমরা তওবা করব তার হাতে হাত দিয়ে, আমরা কলেমা পড়ব তার হাতে হাত দিয়ে, তার কাছে কিছু জানবো শিখবো, তাকে আমরা একটু যাচাই করে দেখব। আর যাচাই না করে তার হাতে হাত দিয়ে আমরা তওবা করব না। আব্বা জান, আমার ভাইজানেরা, ওই ইহুদি শাহী আলেমটা আপনার কি করতে লাগলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বলে বাবা তোমাকে আমি 20টা টাকা দিয়ে গেলাম, এই 20 দিন পরে 20 কিলো খেজুর তুমি আমাকে দিবা। ব্যবসার ভাঁজ করে আল্লাহর নবীকে 20টা টাকা দিলেন, ব্যবসার ভাঁজ করে 20টা টাকা দিলেন, দিয়ে চলে গেলেন। আব্বা জান, আমার ভাইজানেরা, এই 20টা টাকা আপনার ব্যবসার ভাগ করে দিয়ে গেলেন। ইহুদি শাহী আলেমটা ওই ঈসা আলাইহিস সালামের জামানার যে উম্মতটা নবীজির জন্য 40টা বছর ধরে আপনার তপস্যা করছিল, 40টা বছর ধরে যে ইহুদি শাহী আলেমটা কান্না করছিল, ওই আলেমটা 40 বছর কান্না করার পরেও আপনার আমার নবীকে পরীক্ষা করার জন্য, আপনার আমার নবীকে যাচাই করার জন্য 20 টাকা দিয়ে গেলেন ব্যবসার ভান করে। বলে নবী গো, তোমাকে 20টা টাকা দিয়ে গেলাম, 20 দিন পরে আসবো, এই 20 টাকার বদলে তুমি আমাকে 20 কিলো খেজুর দিবে। 20 কিলো খেজুর দিবে। ও দুরাজান হচ্ছে, হ্যাঁ
দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বা জান আমার ভাইয়েরা, তাই সেই হুদিস আলেম 20 টাকা দেওয়ার পরে আপনার 15 দিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আসার পরে আল্লাহর নবী আপনার এক জায়গায় বসে আছেন। বসে 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 আপনার কলেমা তালকিন চালাচ্ছেন। এই জায়গাতে সে আল্লাহর নবীকে নবীর জামার কলারটাকে ধরেছেন। নবীর জামার কলারটা ধরে নবীকে একবার সামনে দিকে আগাই, একবার আপনার পিছন দিকে পিছায়। আল্লাহর নবী আপনার নীরব হয়ে গেলেন। নবীজি নীরব হয়ে গিয়ে আপনার কোনো কথা বলেন না। ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহর নবীর দেহতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত শক্তি দিয়েছিলেন, এত শক্তি দিয়েছিলেন। নবীজির আপনার এক নয় দুই নয় 4500 যুবকের শক্তি আপনার আমার নবীর গায়ে ছিল। বলুন সুবহানাল্লাহ। 4500 যুবকের শক্তি আমার আপনার নবীর দেহতে ছিল। কিন্তু নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা উপাধি দিয়েছেন, এমন একটি টাইটেল দিয়েছেন, যার কারণে নবী আমার ওই শক্তিটা, ওই যুবকদের শক্তিটা নবী আপনার ব্যবহার করে দেখাতে পারেন নাই। নবীজিকে আমার টাইটেল দিয়েছিলেন আল্লাহ পাক, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের ভান্ডার দিয়ে করুণার আধার করে আমার নবীকে পাঠিয়েছি। আমার নবীকে বিশ্ব আলামিন মানে বিশ্বাস করে পাঠিয়েছি। তাই একথা আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, যার কারণে ওই যুবককে আমি শক্তিটা দেখাতে পারলাম না। আল্লাহর নবী নীরব হয়ে গেলেন। আল্লাহর নবী ওই ইহুদি শাহ আলেমটাকে আপনার কিছুই বলতে পারলেন না। ইহুদি শাহ আলেমটাকে কিচ্ছু বলছেন না নবীজি। একবার টানছে, পিছনে টানছে, একবার সামনে দিকে একবার টানছে, কি করে বুঝতে পারছি না। আমার আপনার নবীজিকে গালি গলজ করছেন, বলে তোমাদের নবীর এইরকমই অভ্যাস, সে আপনার ভণ্ড, এইরকম লোকের টাকা পয়সা নিয়ে ঠিক টাইমে ফিরিয়ে দেয় না, ঠিক টাইমে দিতে পারে না, যাত্রার সঙ্গে টাকা নিয়ে এরকম ঝগড়া ঝামেলা করে। নবীজি ভণ্ড, তোমাদের দিন কিন্তু সত্য না। আপনার আমার নবী কিছুই বলেন না। এমন আল্লাহর নবীর একজন একটা রাগান্বিত সাহাবী ছিলেন, যে রাগান্বিত আল্লাহর নবীর একটি সাহাবী ছিলেন। ওই সাহাবীটা আপনার একদিন যেই রাস্তায় যেতেন, সেই রাস্তাতে এক নয় দুই নয় 40 দিন পর্যন্ত সেই রাস্তায় শয়তান যেতে ভয় পেত। কত কুখ্যাত বড় মস্তান দেখে, একদিন যদি ওই রাস্তায় গিয়েছে তো ওই রাস্তায় শয়তান যেতে ভয় করেছে। এত বিখ্যাত সাহাবী। ওই সাহাবীটা আল্লাহর নবীর সাহাবী, রাগের জ্বালাতে আর থাকতে পারলেন না, রাগকে সামলাতে পারলেন না। উমরে ফারুক মনে মনে ভাবছে, আমি যদি সোজা পিঠ দিয়ে একে চাপিয়ে দিই তাহলে দুভাগ হয়ে যাবে। না, সোজা পিঠ দিয়ে চাপিয়ে দেওয়া যাবে না, উল্টা পিঠ দিয়ে তরবারি দিয়ে একটা আঘাত করলেন। ইহুদি শাহ আলেমটার হাত খানা ছুটে গেল।
আল্লাহর নবীর কাছ থেকে ইহুদি শাহ আলেমটার হাতখানা ছুটে গেল। আল্লাহর নবী এক জায়গায় বসলেন, মাথা হাঁটুর মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে, আর ইহুদি শাহ আলেমটাও এক জায়গায় দাঁড়িয়ে গেলেন চুপ করে। আল্লাহর নবী ইহুদিকে কিছু বলে না, ইহুদিকে কিচ্ছু বলছে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, বলে উমর তুমি একে মারলে কেন? কোন কারণে তুমি মেরেছো বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি জানের চেয়ে ভালোবাসি, আপনাকে জানের চেয়ে মহব্বত করি। আপনি যদি এই মুহূর্তের মধ্যে একটা আগুনের কুণ্ড তৈরি করেন, এই আগুনের কুণ্ড তৈরি করার পরে গো নবীজি আপনি যদি সঙ্গে সঙ্গে আগুনে ঝাঁপ দিয়ে দিতে বলেন, সঙ্গে সঙ্গে ওই আগুনের কুণ্ডতে আমি ঝাঁপ দিতে রাজি আছি। কিন্তু নবী গো, আপনাকে বেয়াদবি করবে, আপনাকে অন্যায় অত্যাচার বিচার করবে, আপনাকে গালিগালাজ করবে, এটা নবী আমার মনে প্রাণে মেনে নিতে পারে না, এটা আমি সহ্য করতে পারি না। যার কারণে ওই ইহুদি শাহী আলেমটাকে আমি আমার তরবারি দিয়ে একটা আঘাত করেছি গো নবীজি। এই ইহুদি শাহী আলেমটা আপনার চোখ দিয়ে পানি গড়গড় করে পড়তে লাগলো, চোখের পানি আপনার গড়িয়ে গড়িয়ে পড়ছে। ইহুদি শাহী আলেমটা বলতে লাগলো, হায়রে সে দয়ার নবী, করোনা আধার, এই সেই আখির জামানার নবী হবে মনে হয়, এই সেই আখির জামানার পয়গম্বর হবে মনে হয়। এত গালিগুলোজ করলাম, এত বকাঝকা করলাম, নবীকে এত টানা হাঁচড়া করলাম, তবুও সে আমাকে কিছু মানে না। তার সাহাবী হযরতে উমরে ফারুককে বকাঝকা করে, উমরে ফারুককে বকে, আমাকে কিছু বলে না। এই সেই আখিরি জামানার পয়গম্বর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলছে উমরকে, বলে উমর তুমি যখন ইহুদিকে মেরেছ, তুমি এক কাজ করো, ওকে 20 টাকার বদলে 20 কিলো খেজুর দিয়ে দাও। আর তুমি মেরেছ, তার বদলে তুমি আরো 5 কিলো খেজুর ওকে বেশি দিয়ে দাও, আরো 5 কিলো খেজুর বেশি দিয়ে দিয়ে তুমি তোমার ওই ইহুদি শাহী আলেমের কাছ থেকে তুমি মাপ চেয়ে নাও। আল্লাহর নবী ওই ইহুদি শাহী আলেমটার কাছে আসলেন। ইহুদি শাহী আলেমটার কাছে আসার পরে বলতে লাগলেন, ভাই ইহুদি, তোমাকে আমার সাহাবী মেরেছে, জবরদস্ত অন্যায় করেছে, তুমি আমাকে মেহেরবানি করে ক্ষমা করে দিও, তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের দিন যেন তুমি পাকড়াও করো না, তুমি আমাকে এবং আমার সাহাবীকে তুমি আমাকে মেহেরবানি করে ক্ষমা করে দিও। এই বলে এখন ইহুদিও কান্দে, আল্লাহর নবীও কান্দে রে। ইহুদি শাহী আলেমটা বলেন, আমি আপনাকে যখন প্রথম দেখেছিলাম, আপনার নকশা চেহারা যখন দেখেছিলাম, আপনার ঠিকানা পত্র যখন পরিচয় নিলাম, সঙ্গে সঙ্গে আমি বুঝে নিয়েছি এই সেই আখিরি জামানার পয়গম্বর হবে, এই সেই আখিরি জামানার নবী হবে। কিন্তু তবু আমার মনের মধ্যে একটা উকি জাগলো যে সে আখিরি জামানার নবী কিনা, সেটা আমি একটু পরীক্ষা
পরীক্ষা করব, পরীক্ষা না করে আমি কলেমা পড়ব না। সেটা আমি পরীক্ষা করার জন্য আপনাকে ব্যবসার ভাঁজ করে আমি 20টা টাকা দিয়ে গিয়েছিলাম। এই 20 টাকার বদলে আমি 20 কিলো খেজুর আপনার কাছে নেওয়ার জন্য দিইনি, আপনাকে পরীক্ষা করার জন্য। আপনাকে কত কথা বলেছি, কত গালি গলজ করেছি গো নবী। দয়ার নবী আমার, মায়ার নবী, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি আমাকে ক্ষমা করে দিয়ে আপনার সাহাবীকেও আমি অন্যায় করিনি, আমি মেরেছি, আমাকে কিছুই মনে করিনি, শুধুমাত্র আপনাকে পরীক্ষা করার জন্য গ্রহণ করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিয়ে আপনি আমার দিলে তুলে নেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ তৌহিদ की डंका आलम में बजिया देवा कमले वाला ने, इन्ना अतैना कल कौशर फरमा दिया कमले वाला ने। बोलो ला इलाहा इल्लल्लाह, इलाहा ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। सल्ले अला मुहम्मदीन, सल्ले अला मुहम्मद। सल्ला हरदम ज़बान पाक नामे मोहम्मद, हरदम ज़बान शफियाना। ভাইরা আমার, বাবা জীবনেরা, ওই ইহুদি শাহ আলেমটা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার কলেমা পড়ে নিলেন। কলেমা পড়ে নিয়ে আপনার দিনের দিকে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে আস্তে 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 হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন থেকে আপনার কলেমা পড়েছিলেন, তার আগে কিন্তু 1-2 করতে করতে 39 জন সাহাবী তারা কলেমা পড়েছিল। কলেমা পড়ার পরে তারা মুসলমান হয়েছিল। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এই মানুষটা জাহান্নামের লোকড়ি হতে চেয়েছিল। এই মানুষটার নৈতিক চরিত্র জীবনের তার অধঃপতন ঘটেছিল।